আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5 এর অতিরিক্ত সৃজনশীল। তো যে কোনো অঙ্ক করতে হলে কি করতে হয়? আগে আমাদেরকে অঙ্কটি ভালোমতো রিডিং পড়ে নিতে হয়। তাহলে চলো আগে আমরা অঙ্কটি ভালোমতো রিডিং পড়ে নিই। এখানে সৃজনশীল অঙ্কটিতে বলেছে 7x - 2 = x + 16। এটা হলো উদ্দীপক, এটা হলো সমীকরণ, এটা হলো উদ্দীপক। এবার এই সমীকরণ বা উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন দেওয়া আছে। প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ, সমীকরণটির মূল নির্ণয় করো, আর সমীকরণটির সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তোমরা যদি এই সৃজনশীলটি ভালো মতো বুঝতে পারো আর তোমরা মনে রাখবা এই রকম সৃজনশীল তোমাদের পরীক্ষায় একটি আসার সম্ভাবনা 90%। ঠিক আছে, তাহলে অঙ্কটি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে ক নাম্বার প্রশ্নটি বলেছে প্রদত্ত সমীকরণটি কোন ধরনের সমীকরণ। তো তোমাদের বইয়ের মধ্যে কোন ধরনের সমীকরণ রয়েছে? তোমাদের বইয়ের মধ্যে এক ধরনেরই সমীকরণ রয়েছে, সেটা হলো সরল সমীকরণ। কি সমীকরণ? সরল সমীকরণ। তাহলে আমরা সমাধান কথাটি এখানে লিখে রেখেছি। তাহলে ক নাম্বার দিয়ে আমরা লিখে রাখি যে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি সরল সমীকরণ। প্রদত্ত সমীকরণটি কি সমীকরণ? সরল সমীকরণ। তোমরা চাইলে এটার ব্যাখ্যাও দিতে পারো। কিরকম ব্যাখ্যা? যে এখানে এক চলক বিশিষ্ট, যেহেতু এই সমীকরণটি এক চলক বিশিষ্ট, অর্থাৎ এক্স চলক, এখানে অপর কোনো চলক নেই এবং এর কোনো ঘাত বা পাওয়ারও নেই। এখানে ঘাত বা পাওয়ার কয়টি আছে? একটি। যেহেতু এর উপরে কোনো পাওয়ার নেই, তাহলে কোনো পাওয়ার নেই, সেটা এক পাওয়ার। তাহলে তোমরা এভাবে এটা ব্যাখ্যাও দিতে পারো। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি করব। খ নম্বর প্রশ্নটি বলেছে সমীকরণটির মূল নির্ণয় করো। কি বলেছে? সমীকরণটির মূল নির্ণয় করো। এখন তোমরা বলতেছো স্যার এই অধ্যায়ে তো আমরা মূল নির্ণয় করি নাই। তোমরা মূল নির্ণয় করো নাই, কিন্তু তোমরা সমাধান নির্ণয় করেছো। তাহলে সমাধান যেটা এবং মূল নির্ণয় যেটা একই কথা, অর্থাৎ চলকের মান বের করতে হবে। কি বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এটা সমাধান করে ফেলি। আমরা লিখি এখানে খ নাম্বার, তারপরে আমরা লিখি যে সমীকরণটি, বা এখানে লিখতে পারো যে এখানে 7x - 2 = x + 16। এটা হলো তোমাদের সমীকরণ। তো সমীকরণের অঙ্কের নিয়ম কি? সমীকরণের অঙ্কের নিয়ম হলো সমানের ডান পাশে থাকে হলো গাণিতিক ধ্রুবক এবং সমানের বাম পাশে থাকে হলো চলক। কিন্তু কোনো কারণে ভুলবশত যদি ডান পাশের গাণিতিক ধ্রুবক বাম পাশে আসে এবং বাম পাশের চলক ডান পাশে চলে যায়, তাহলে তাকে কি করতে হয়? তাদের সঠিক জায়গায় নিয়ে আসতে হয়। আর সঠিক জায়গায় নিয়ে আসতে হলে কি করতে হয়? তাদের চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। কি কথা বোঝা গেছে? তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই এক্স চলকটা এ পাশে নয়, তার জায়গা হলো কোন পাশে? বাম পাশে। তাহলে এই এক্স চলককে আমরা কোন পাশে নিয়ে আসবো? বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো 7x, এই এক্স এর সামনে কি আছে? প্লাস, তাহলে এই পাশে এসে কি হবে? -x সমান এই 16 এই দিকেরই আছে, তাহলে আমরা লিখবো 16 এবং এর সামনে প্লাস আছে, এর জন্য আমরা সামনে প্লাস চিহ্ন ব্যবহার করলাম না। কিন্তু যদি এখানে মাইনাস থাকতো তাহলে অবশ্যই কিন্তু এর সামনে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করতাম। এরপরে এখানে -2, এটা এ পাশে থাকতে পারবে না, এটা কোন পাশে এসে থাকবে? তার ডান পাশে। তো এর সামনে কি রয়েছে? মাইনাস রয়েছে, তাহলে এখানে হবে +2। এরপরে আমরা যোগ বিয়োগের কাজ করব। এখন এই এক্স কে যদি আমরা কলা ধরি, তাহলে 7টা কলার থেকে একটা কলা মাইনাস, তাহলে কটা থাকে? 6টা। তাহলে আমরা লিখবো এখানে 6x সমান 16 + 2। তাহলে কত হবে? তাহলে হবে 18। এখন এই x এর সাথে 6 রয়েছে, x এর সাথে গুণ আকারে রয়েছে, এটা হলো x এর সহগ। আর x এর সাথে কোনো গাণিতিক ধ্রুবক যদি গুণ আকারে থাকে, তাহলে সেটা সমানের ডান পাশে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা লিখবো x সমান 18 ডিভাইডেড 6। সুতরাং x সমান কত হবে? 3। 3 6 18, 18কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। তাহলে এখানে বলেছে সমীকরণটির মূল নির্ণয় করো। তাহলে সমীকরণটির মূল কত হলো? তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ে নির্ণয়ে মূল নির্ণয়ে মূল 3। এটাই হলো অ্যান্সার। কি বুঝতে পেরেছেন? আশা করি খ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এবার গ নম্বর প্রশ্নের সমাধান শিখে নেই। গ নম্বর প্রশ্নটি বলেছে সমীকরণটির
সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। কি করতে বলেছে? শুদ্ধি পরীক্ষা করতে বলছে। শুদ্ধি পরীক্ষাটা কি? শুদ্ধি পরীক্ষাটা হলো যে এই যে আমরা সমীকরণটি যে আমরা সমাধান করেছি বা সমীকরণটির যে মূল নির্ণয় করেছি সেই মূলটা ঠিক নাকি ভুল, এটাই হলো শুদ্ধি পরীক্ষা। তো শুদ্ধি পরীক্ষা শেখার আগে আমি এখানে লিখে রেখেছি প্রদত্ত সমীকরণ 7x - 2 সমান x + 16 আর সমীকরণটির সমাধান x সমান কত পেয়েছি? আমরা 3 পেয়েছি। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষার আগে তোমাদের আরো যে জিনিসটা জানতে হবে, একটা সমীকরণের দুটি অংশ, বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ। আমরা বাম পাশের অংশ এবং ডান পাশের অংশে এই x এর মান ব্যবহার করে দেখব দুই পাশের মান সমান বের হয় কিনা। তাহলে চলো দেখে নেই। আমরা প্রথমে লিখি যে বাম পক্ষ। প্রথমে আমরা কি লিখি? বাম পক্ষ। বাম পক্ষটা কি আছে? 7x - 2। আচ্ছা, 7 এর সাথে x কি আকারে আছে? গুণ আকারে আছে। এর জন্য আমরা এখানে কি দিলাম? গুণ চিহ্ন দিলাম। x কত? x সমান হলো 3। তাহলে এখানে 3 - 2 আমরা গুণের কাজ করব। 3 × 7 = 21 - 2। তাহলে 21 এর থেকে যদি 2 বাদ দেই তাহলে আমাদের কত বের হয়? 19। বাম পক্ষে কত বের হলো? 19। এরপরে আমরা লিখব যে ডান পক্ষ। কি লিখবো আমরা? ডান পক্ষ। ডান পক্ষ কি আছে? x + 16। তাই x এর মান কত? 3। তাহলে x সমান x টা পরিবর্তন করে আমরা সেখানে 3 বসাবো। তারপরে +16 সমান 16 আর 3 যোগ করলে কত হয়? 19। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ ঠিক রয়েছে, মানে সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ শুদ্ধি পরীক্ষা যাচাই করা হলো। শুদ্ধি পরীক্ষা যাচাই করা হলো। শুদ্ধি পরীক্ষা যাচাই করা হলো। ঠিক আছে? তাহলে শুদ্ধি পরীক্ষাটি কি বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো অঙ্কের শুদ্ধি পরীক্ষা অর্থাৎ যে কোনো সমাধান অঙ্কের শুদ্ধি পরীক্ষা যদি করতে বলে তাহলে আগে সেই অঙ্কটির মূল অথবা এক্স বা চলক, যে চলকগুলো থাকবে সেই চলকের মান বের করতে হবে। মান বের করার পরে সেই সমীকরণটার বাম পক্ষের সাথে ডান পক্ষ দেখতে হবে ঠিক আছে কিনা, অর্থাৎ বাম পক্ষের মান বের করতে হবে, ডান পক্ষের মান বের করতে হবে। দুটো যদি ঠিক হয় তাহলে লিখবা যে বাম পক্ষ সমান ডান পক্ষ শুদ্ধি পরীক্ষা যাচাই করা হলো। আর যদি একই রকম না হয় তাহলে কি করবা? সমানটাকে কেটে দিবা যে বাম পক্ষ অসমান ডান পক্ষ শুদ্ধি পরীক্ষা যাচাই করা হলো। কি বুঝতে পেরেছেন? আশা করি গ নাম্বার প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি অনলাইনে 2026 সালে তোমরা সপ্তম শ্রেণীতে আমার কাছে ভর্তি হতে চাও তাহলে তোমরা মেসেঞ্জারে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।